কালাই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কালাইনি। ভর্তি পরীক্ষায় বসেও মিলল না সুযোগ। অনিশ্চয়তার মুখে শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ। আসন স্বল্পতার অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ ছাত্র অভিভাবকদের। ব্যবস্থা করবে এখনো কোনো ব্যবস্থা হয়েছে না। আপনি কোন জায়গা থেকে? কোন ক্লাস? আপনার বাচ্চা কোন ক্লাস? আপনার বাচ্চা কোন ক্লাস? অ্যাডমিশন হইছে না? কত পরীক্ষা দিছে ফেল হইছে। কতটা স্টুডেন্ট হইব এরকম? ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল শতাধিক পড়ুয়া, কিন্তু সীমিত আসনে প্রতিবাদে তপ্ত হয়ে উঠল কালাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চত্বর ও গোটা আশপাশ এলাকা। আমরা এখানে যে সমস্যাগুলি আমরা গার্জিয়ান নিয়ে আমি অলরেডি তুলে ধরছি। আমরা এ নিয়ে আমরা এসএমডিসি এবং এসএমডিসি আমরা একটা অ্যাডমিশন কমিটি প্রত্যেকবার মতো হয়, তো তারা এসএমডিসি পরামর্শ অনুযায়ী এসএমডিসি তো এখানে স্থানীয় আমরা অনেক জনপ্রতিনিধি আছেন, আমরা পঞ্চায়েত আছেন, আমরা যে এমএলএ আছেন, বর্তমানে এমএলএ এখন আছেন আর আমরা শিক্ষক আছেন, বিভিন্ন প্রতিনিধি আছেন এসএমডিসি এই এলাকায়। তো তারা সবাই আমরা পরামর্শ দিয়েছেন যে আপনারা যে জায়গা হইতরা টিচাররা অনুরোধ করছেন, আমরা শিক্ষকরা সবাই মিলে আমরা একটা মিটিং করছি। মিটিং করে আমরা জায়গা যেগুলি জায়গা আছে আমরা ক্লাস 3টা সেকশন মিলিয়ে আমরা ম্যাক্সিমাম আমরা চিন্তা করে যাচ্ছি যে 80 দিলে আমরা 240 হয়, 3 to 80 240 হয়। এই জায়গাতে আমরা বর্তমানে ক্লাস 8 জনে প্রমোট হইয়া যেগুলো ছাত্র যা আর ক্লাস 9ও ফেল করছে 120+। এটা মিলাইয়া আপনার ওই গেল গিয়া টোটাল 300+ হয়ে গেছে আমরা ছাত্র বর্তমানে, মানে প্রেজেন্ট স্কুলে আছে। আমরা এসএমডিসির এই এসএমডিসি আমরা জানতে চাইছি এগুলো, তো আমরা এসএমডিসির আমরা এগুলো জানাইছি, ম্যানেজিং কমিটিরে জানানোর পরে শিক্ষকের তরফে যেগুলো সমস্যা আছে এগুলো হয়েছে। আমরা গত যে একটা আপনার আমরা অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দেখা গেছে 1900, 1800 বা 2000 এনভায়রনমেন্টাল স্কুল আমরা ছাত্র সংখ্যা 2000। এই যে 2000 এনভায়রনমেন্টাল স্কুলের বাকি যত স্কুল আছে বরাবর বেশিরভাগে অনেক টিচার পাইছে, সেকেন্ডারি লেভেল হোক বা পিজিটি হোক পাইছে, কিন্তু আমরা স্কুলে দেখা গেছে মাত্র 3 জন আছে, 3 জন শিক্ষক আছে। যদিও এই সমস্যাটা এখানে বাধা না, বাধা আর গিয়ে আমার জায়গা আমরা নাই। আমরা একটা ক্লাসে 60 জন 70 জন আমরা দিতে পারি, আর এই জায়গাতে অলরেডি আমরা 100 আসুন আমরা বর্তমানে। আমরা গার্জিয়ান যে কমিটির মিটিংয়ের পরে আমরা ডিসিশন হয়েছে যে তারা আমরা পরামর্শ দিয়েছেন যে আমরা কাছে প্রচন্ড চাপ আছে, বিভিন্ন মানুষ আমরা ভর্তি করতে ওই যেত বাচ্চাগুলো। তখন আমরা ডিসিশন নিয়েছি যে ভর্তি পরীক্ষা একটা লইয়া তারা পরামর্শ অনুযায়ী আমরা 25 জন মেরিট লিস্টে দিই, ওটা আমরা ডিসিশন আসলো। তো আমরা 25 জন আমরা অলরেডি ভর্তি পরীক্ষা লইয়া আমরা অ্যাজ পার মেরিট তার যে মার্ক যে উপরে যে পাইছে 45 সোশ্যাল এরকম করে আমরা একটা টাঙাই দিচ্ছি। সেই আমরা 6-এ করছি। 6-এ যেহেতু আমরা ছাত্র 5-এ কম আছে, 6-এ আমরা 50 জন ভর্তি দিচ্ছি এবং দেওয়ার পরেও দেখা গেছে গার্জিয়ান বারবার আর তারা তখন আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জেলা যেগুলো আমরা উচ্চ পর্যায়ে আপনারা যোগাযোগ করুন, আর আমরা জনপ্রতিনিধির লগে যোগাযোগ করুন, আমরা লাগলে আমরা মিটিং করবো, পাবলিক মিটিং করবো, আপনারা হয়তো আমরা বাচ্চাগুলো খুঁজিত আমরা পুরো সম্বোধনা আমরা গার্জিয়ানের প্রতি আসি। আমরাও তারা বাচ্চা নিয়ে চিন্তিত এবং এটা নিয়ে আমরা তারা আজকেও আমি বুঝেছি অনেক গার্জিয়ানকে যে এরকম মানে এই যে রাস্তা অবরোধ করাটা এটা তারা নিজস্ব ডিসিশন, আমাদের কোনো কথা হচ্ছে না। তারা শুধু কইছে স্যার আমরা পঞ্চায়েত বা আমরা এমএলএ এর ধর্ম এবং আপনারা সবাই মিলিয়ে একটা ডিসিশন নেব, ওটা আমরা লাস্ট কথা হয়েছি বাইরে আজকে সকালে। এটাও আমরা বক্তব্য, কারণ আমরা অলরেডি একটা ক্লাসও আমরা যে রেশিও আছে গভর্নমেন্টের দেওয়া 1:40
এটা তো বাদ দিন 1:80ও না 1:120 3 ওইয়াও আমরা যদি খুশি রাখতে পারি না অনেক গার্জেন আমরা দুঃখিত কারণে যে আমরা তো ক্ষমতা একটা লিমিটেশন আছে এটা আমরা তো সীমা আছে 3টা সেকশন আর 1 to 12 ক্লাস 10 পর্যন্ত আমরা শিক্ষক মাত্র 17 জন আছে আর আসলে আমরা হায়ার সেকেন্ডারি লাগে মাত্র হায়ার সেকেন্ডারি অলরেডি 6টা পোস্ট খালি আছে পলিটিক্যাল সায়েন্স খালি যাই হোক তারাও তো ক্লাস নেই সেকেন্ডারি ওই হিসাবে আমি কই আর যে আমরা হায়ার সেকেন্ডারিটাও এফেক্ট করে দেয় তো এই বছর যে আমরা অতি কম শিক্ষক পাইছি মাত্র 3 জন যে জায়গায় কোনো স্কুলে 14 জন পাইছি গভর্নমেন্ট গার্লসে পাইছে অ্যারাউন্ড 18 টিচার পাইছে 18 জন একসঙ্গে পাইছে এবার লাস্ট অ্যাপয়েন্টমেন্টে এই জায়গায় আমরা যে অত বৈষম্যের শিকার হইলাম এটাই কিন্তু গিয়া আমরা শৈক্ষিক পরিবেশ খারাপ হয় আমি আরটা আমরা এখন আমরা জনগণকে বুঝাইতাম চাই আর এখানে ওই এলাকাবাসীরে যে স্কুলে একটু উন্নত মানের বানাইতে গিয়া আমরা যদি রিফর্ম করতে চাই যেটা যে সবাই মিলিয়া এখানে অনেকে স্যার স্কুলটা ভালো হইতো কতদিন আপনার সঙ্গে আমার আলোচনা হয়েছে তো ইটালি বালা করতে গেলে তো আমরা একটু মানে আমরা ক্লাসটা পড়াশোনা হইবার মতো হইতে লাগবো আজকে 120 জন ছাত্র গার্জিয়ানে আপনার কইতে যে আমার ছাত্র আইতো না আপনি আর নামটা ভর্তি করেন এরকম গার্জিয়ান 2-4 জন আসো বেশি না কিন্তু এই বাচ্চাগুলো কিতাব পরে আয় না মেট্রিক পরীক্ষা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে দিলাম এবছরের আপনার রেজাল্ট তখন গত 3 বছরের রেজাল্ট 5% হলে কমে এরকম কমতে 0 বেশি সময় নেয় যাই দিব সামনে বছর আপনার আমরা ক্লাস 10 600 ছাত্র আছে তো আমার মাননীয় বর্তমানে যারা এমএলএ বা ভবিষ্যতে যারা আমরা জনপ্রতিনিধি বা আমরা পঞ্চায়েত এবং আমরা শিক্ষা বিভাগ এবং সচিব আমরা যে সমাজসেবী যারা আসেন এই এলাকা খাটিগড়া আমার অনুরোধ থাকবো যে আমরা স্কুলের যে শৈক্ষিক পরিবেশ উন্নতির লাগিয়া যারা পরামর্শ দিব আমরা তারা গ্রহণ করবো এবং এটা লিয়ে বইয়ে আমরা আলোচনা করি আরও যদি ছাত্র দিতে লাগে যতটুকু আমরা ক্ষমতা আছে আমরা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ওটা আমার বক্তব্য ঠিক আছে ভর্তির সমস্যাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়ালো কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহু আশায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ায় শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তায় যার ফলে এবার রাস্তায় নামলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা সোমবার দুপুরে 6 নম্বর জাতীয় সড়কে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন অভিভাবকেরা কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় যান চলাচল প্রভাব পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে জানা গিয়েছে নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় 6 শতাধিক ছাত্রছাত্রী আবেদন করে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু সীমিত আসনের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র 25 জনকে নবম শ্রেণীতে এবং 50 জনকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ দেয় ফলে বিপুল সংখ্যক পড়ুয়া ভর্তি থেকে বঞ্চিত হয় অভিভাবকদের অভিযোগ এত সংখ্যক আবেদনকারীর তুলনায় আসন অত্যন্ত কম হয় বহু মেধাবী ছাত্রছাত্রীর সুযোগ পায়নি দীর্ঘ সময় ধরে সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত সড়কে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন তারা এই পরিস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন লস্কর জানান সমস্যাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে খুব শিগগিরই এলাকার জনপ্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা সমিতির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এখন প্রশ্ন একটাই এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ভবিষ্যতের সমাধান কবে মিলবে সেই দিকেই তাকিয়ে রয়েছে অভিভাবক থেকে শুভবুদ্ধি সম্পন্ন লোকজনেরা পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বারবার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাম সংবাদ শিরোনামে আসছে এমনকি কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা 6 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করে এবছর অ্যাডমিশন নেওয়ার জন্য কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছিল নবম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে মাত্র 20 থেকে 25 জন করে নবম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে তারা ঘোষণা করেছে বাছাই করেছে ওরা অ্যাডমিশন নিতে পারবে এখানে কিন্তু যারা অবতীর্ণ হয়েছিল ভর্তি পরীক্ষায় তাদের সংখ্যা কিন্তু 6 শতাধিক 300 করে যদি হয় নবম এবং ষষ্ঠ শ্রেণীর তাহলে 3 শতাধিক করে 6 শতাধিক পচিকা যারা এলাকার তারা ভর্তি পরীক্ষা দিয়েছিল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ মাত্র 25 থেকে 30 জনের বাছাইকৃত নাম তারা এখানে লাগিয়েছে যারা ভর্তি নিতে পারবে বাকি ছাত্ররা শতাধিক ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক সঙ্গে নিয়ে আজ পথ অবরোধ করেছে এখানে পথ অবরোধ চলছে এখনো পর্যন্ত
পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তথা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কোনো সুরাহা দেয়নি। তারা প্রতিদিন সাত সকালে স্কুলে আসেন এবং নিরাশ হয়ে স্কুল থেকে তারা বাড়ি চলে যান, হতাশায় পড়েছেন অনেক চিন্তিত অভিভাবক মহল। এখানে যারা ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করেছিল এবং পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, অনেক ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে, পথ অবরোধ করা হয়েছে। আপনার কোনো স্টুডেন্ট আছে এখানে? কোন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার? অ্যাডমিশন হয় নাই। নাম কজনের এসেছে? পাস করেছে কোন স্কুল থেকে? 6 অ্যাডমিশন নেবে, এখনো হয় নাই। ঠিক আছে, আপনাদের এখানে অভিভাবকরা উপস্থিত হয়েছেন। কিছু সময় থেকে অবরোধ করা চলছে। এখানে কোনো যানবাহন ইতিমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে, কোনো যান মানে হচ্ছে না। মানে আপনি কি বলবেন, আপনি একজন গার্জিয়ান হিসাবে? আপনার বাচ্চা কোন ক্লাসে অ্যাডমিশন নিতে চেয়েছিলেন? 9-এ। আপনি কোন জায়গা থেকে? চলিগ্রাম। আগে কোন স্কুলে আপনার বাচ্চা পড়েছিল? আচ্ছা, চলিগ্রামে নাই, মানে ক্লাস 9 নাই এখানে। আপনি কোন জায়গা থেকে? কোন ক্লাসে? আপনারা 6-এ? আপনার স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, তাছাড়া আরো শিক্ষক রয়েছেন, তারা কি বলছেন? এখানে কিন্তু প্রায় শতাধিক অভিভাবক এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে যারা নবম এবং ষষ্ঠ শ্রেণীতে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষা দিয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কিছুই তাদেরকে আশ্বাস দেন নাই। এমত অবস্থায় অব্যাহত রয়েছে। 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেছেন এবং তাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। কি বিহিত ব্যবস্থা গ্রহণ করে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেটি হবে লক্ষণীয় বিষয়।